প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন তামিম ইকবাল। নির্বাচনের ডামাডোল আর ব্যস্ততার মাঝেও সাবেক ওডিআই অধিনায়ককে সময় দিয়েছেন প্রধানমন্ত্রী। তামিমের সাথে ছিলেন তার স্ত্রীও। খেলাযোগ আগেই জানিয়েছিল ১৯ নভেম্বরের পর তামিমের সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন তামিম ইকবাল। বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এই টাইগার। অস্বস্তিকর ভিন্ন অভিজ্ঞতা। নির্বাক তামিম, কপালে জমছে ঘাম। তামিমকে ঘিরে উৎসুক জনতার ভিড় সময়ের সঙ্গে বেড়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিশ্বকাপের পর থেকে তামিম ইকবালকে নিয়ে যে গুঞ্জন উঠেছিল সেই গুঞ্জনটি শেষ পর্যন্ত সত্য হয়েছে। দর্শক বন্ধুরা, আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন তামিম ইকবাল। দর্শক বন্ধুরা, তাহলে কি আবারও মাঠে ফিরতে যাচ্ছেন এই ড্রেসিং ওপেনার? দর্শক বন্ধুরা, বিশ্বকাপের আগ থেকে তামিম ইকবালের সাথে ঘটে যাওয়া সেই সকল ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছিল। দর্শক বন্ধুরা, অনেকে বলেছিল তাহলে কি এখানে শেষ হতে চলেছেন তামিম ইকবাল? দর্শক বন্ধুরা, অন্যদিকে আবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু তথ্য বেরিয়ে আসলো। তো দর্শক বন্ধুরা, তাহলে কবে মাঠে ফিরছেন তামিম ইকবাল? অন্যদিকে সাকিব আল হাসান তার রাজনৈতিক কাজ নিয়ে ব্যস্ত পড়ে আওয়ামী লীগের অনেক নেতাদের সাথে বৈঠক করে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন তামিম ইকবাল। নির্বাচনের ডামাডোল আর ব্যস্ততার মাঝেও সাবেক ওডিআই অধিনায়ককে সময় দিয়েছেন প্রধানমন্ত্রী। তামিমের সাথে ছিলেন তার স্ত্রীও। খেলাযোগ আগেই জানিয়েছিল ১৯ নভেম্বরের পর তামিমের সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী। নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সাথে দেখা করায় অনেকেই ভাবতে পারেন হয়তো নমিনেশন নেওয়ার ইচ্ছা রয়েছে তামিমের। তবে ব্যাপারটা মোটেও এমন না। রাজনীতি নিয়ে কোনো কথাই হয়নি প্রধানমন্ত্রী এবং তামিমের মাঝে। তামিমের ইনজুরির খোঁজ খবর নেন তিনি। প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন তিনি কবে মাঠে ফিরতে পারেন। তামিমের সহধর্মিনীর সাথেও গল্প করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হস্তক্ষেপেই অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন তামিম। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ দল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। হঠাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন তামিম ইকবাল। বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এই টাইগার তারকা। একই দিন নির্বাচনী মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠক করেছেন সাকিব আল হাসান। ছুটে চলেছেন সাকিব আল হাসান। মাঠের ব্যস্ততা শেষে এখন মাঠের বাইরে সাকিব আল হাসানের নিরন্তর ছুটে চলা আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন পাওয়ার দৌড়ে। তাই তো এবার আওয়ামী লীগের ধানমন্ডির দলীয় কার্যালয়ে বিশ্বসেরা অলরাউন্ডার প্রায় আধা ঘন্টা বৈঠক করলেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে। আসন্ন নির্বাচনে খুলনা ১, খুলনা ২ ও ঢাকা ১০ আসনের মনোনয়ন প্রার্থী সাকিব বিশ্বকাপ পরবর্তী ছুটি কাটিয়ে দেশে ফিরেই আওয়ামী লীগের কার্যালয়ে ছুটে গিয়েছিলেন মনোনয়নপত্র জমা দিতে। গুঞ্জন আছে জনপ্রিয়তার বিচারে শুধু খুলনা নয়, ঢাকা ১০ আসনেও মনোনয়নের দৌড়ে বেশ এগিয়ে বাংলাদেশ অধিনায়ক। আর তাই তো ক্রিকেট মাঠ ছেড়ে রাজনীতির মাঠে বেশি দৌড়ঝাঁপ করছেন দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত তারকা। কাকতালীয়ভাবে একই দিন তামিম ইকবাল দেখা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। নিজের সামাজিক মাধ্যমে সস্ত্রী প্রধানমন্ত্রীর সাথে ছবি শেয়ার করেন এই টাইগার তারকা। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে ১০ টাকা ক্যাশব্যাক। এর আগে অবসরের ঘোষণা দেওয়ার পর তামিমের সাথে দেখা করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপ্রধানের অনুরোধে নিজের অবসরের সিদ্ধান্ত বদলে ক্রিকেট মাঠে ফেরেনও তিনি। কিন্তু তার কদিন পরই বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েন এই ওপেনার। এরপর নিজের ভিডিও বার্তায় নিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত দেন তামিম। সেই বিতর্কের পর প্রধানমন্ত্রীর সাথে দ্বিতীয়বারের মতো সাক্ষাৎ নতুন কিছুর ইঙ্গিত দেয় বটে। অস্বস্তিকর ভিন্ন অভিজ্ঞতা। নির্বাক তামিম, কপালে জমছে ঘাম। তামিমকে ঘিরে উৎসুক জনতার ভিড় সময়ের সঙ্গে বেড়েছে পাল্লা দিয়ে। বড় তারকাকে সামলানোর অভিজ্ঞতায় ডাহা ফেল আয়োজকরা। বিড়ম্বনা মেনে নিয়ে তামিমের অপেক্ষা। সেলফির আবদার, শোরুম উদ্বোধন, এসবের মাঝেই আসলো নিজের ইনজুরি প্রসঙ্গ। বিলেত থেকে ফিরে রিহ্যাব প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে রানিং, তারপর ধীরে ধীরে শুরু করেছেন ব্যাটিং। তবে ফুলফিট হতে অপেক্ষা আরও ২-৩ দিন। তাই তো প্রশ্ন এসেই যায়, নিউজিল্যান্ড সিরিজে পাওয়া যাবে তো এই টাইগার ওপেনারকে? ১০ তারিখের পর থেকে যে অলমোস্ট ১০ দিনের মতো যে সময় আছে, এই ১০ দিনে হলো অলমোস্ট ফুল ইন্টেন্সিটিতে প্র্যাকটিস করার আমাদের প্ল্যান আছে। সো এখন পর্যন্ত কোনো সেটব্যাক হয় নাই, এখন পর্যন্ত পেইন ওইভাবে করে ফিল করি নাই। স্টিফনেস হিয়ার অ্যান্ড দেয়ার থাকে, বাট ওই লেভেলের ব্যথা বা ওই লেভেলের স্টিফনেস
কোনো কিছু এখন পর্যন্ত ফিল করি নাই। সো নেক্সট 1 উইকটা উইল বি রিয়েলি ইম্পর্টেন্ট, যে বিকজ আমরা ফুল ইন্টেন্সিটিতে প্র্যাকটিস করার আমাদের প্ল্যান আছে। সো আই এম ভেরি হোপফুল, আই এম ভেরি পজিটিভ দ্যাট আমি নিউজিল্যান্ড সিরিজে প্রথম থেকেই খেলতে পারবো। এশিয়া কাপে প্রথমে শ্রীলঙ্কা, এরপর সুপার 4-এ পাকিস্তান। 3 ম্যাচের দুটোতেই বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। ক্রিকেটারদের অ্যাপ্রোচ নিয়েও উঠেছে প্রশ্ন, তবে তামিমের ভাবনা ভিন্ন। টিম ভালো না খেললে এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং অবশ্যই হয়, বাট আমার কাছে মনে হয় না যে একটা দুইটা খারাপ পারফরমেন্সের কারণে আমরা লাস্ট 5-6 বছরের হার্ড ওয়ার্ক ভুলে যাব। এটা হতেই পারে। আই থিঙ্ক উই স্টিল আর আ ভেরি গুড টিম ইন ওডিআই ফরম্যাট, আর একটা দুইটা ম্যাচে এভাবে হইতেই পারে। আর যদি এটা হয়, এটা ঘাবড়ানোর কিছু নাই। আই এম শিওর প্রত্যেকটা প্লেয়ার ওই ড্রেসিং রুমে যারা আছে, দে অল বিলিভ দ্যাট উই আর মাচ বেটার দ্যান হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন লাস্ট 1 or 2 games. তারপরই সামনে আসলো সেই অবধারিত প্রসঙ্গ তামিমের পরিবর্তে পাওয়া সাকিবের অধিনায়কত্ব। জবাবে অনুমেয়ভাবে দলে না থাকার অজুহাতে এড়িয়ে গেলেন তামিম। যখন আমি ক্যাপ্টেন ছিলাম, আই ওয়াজ থিঙ্কিং ওয়ান ওয়ে। নতুন ক্যাপ্টেন হয়েছে, হি মাইট হ্যাভ ডিফারেন্ট প্ল্যানস উইচ আই ডোন্ট নো। সো আমি একজনের প্ল্যানের ব্যাপারে যদি অতটা শিওর না থাকি, একটা কমেন্ট করে দিলাম যেটা একটা কন্ট্রোভার্সি হয়ে গেল, আই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট। মিরপুরে নিয়মিত ব্যাটিং অনুশীলন করা তামিম ইকবাল নিজেও জানেন তার ফেরাটা কতটা জরুরি টাইগারদের জন্য। এশিয়া কাপে ওপেনারদের ব্যর্থতায় সেই দাবি জোড়া। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে যেই সকল গুঞ্জনগুলো ছিল সেই গুঞ্জনগুলো সত্য হয়েছে। দর্শক বন্ধুরা, এবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন এবং তার সমসাময়িক সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু আলোচনা হয়েছে, আর সেই আলোচনার মাধ্যমে তামিম ইকবাল আবারও মাঠে ফিরতে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে কি বুঝতে পেরেছেন? তাহলে কি বাংলাদেশ ক্রিকেটকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে এগিয়ে যাবে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত এবং সেই সাথে অন্যদিকে সাকিব আল হাসানের এই রাজনৈতিক ব্যস্ততা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।